আজ বানাবো ঘরে থাকা মাত্র 4 পিস মাছ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের চপ, যেটা খেতে ভীষণ ভালো হয়। পবিত্র রমজান মাস চলছে, আমার মুসলিম বন্ধুরা একটু অন্যরকম ইফতার বানাতে চাইলে এটা অবশ্যই ট্রাই করতে পারে। এছাড়া অন্যরাও বানাতে পারেন, সন্ধ্যাবেলা চা কফির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে বুড়িবোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। মাছের চপ বানানোর জন্য এখানে আমি একটা সসপ্যানে 1 গ্লাস মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 4 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, তবে আপনাদের ঘরে যদি রুই মাছ থাকে সেটাও নিতে পারেন, আর দাগার পিস থাকলে দাগার পিসও নিতে পারেন। যে কোনো পিসেই কিন্তু এই চপটা খুবই ভালো হয়। এরপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব, তারপর ফুটে উঠলে 2 থেকে 3 মিনিট মতো সেদ্ধ করে নেব, তাহলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। একে একে জল ছেঁকে মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি, আর মাছের পিসগুলোকে একটা প্লেটে আমি তুলে নিয়েছি। এরপর এই যে মাছের পিসগুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। একটু মাছগুলো ঠান্ডা হয়ে গেলে এর থেকে যে কাঁটাগুলো আছে সেগুলোকে বেছে নেব। হ্যাঁ, এই কাঁটা বাছাটাই একটু সমস্যাদায়ক, তার জন্যই আমি পেটির পিস নিয়েছি। তবে আপনারা চাইলে দাগার পিসে যদি মাছের কাঁটা বাছতে অসুবিধা না হয় তবে দাগার পিসও নিতে পারেন। আর আমি কাটা বাছার সময় এই যে মাছের তেলের অংশটা এটাকে আলাদা করে নিচ্ছি। অনেক সময় মাছের চপে এই তেলের অংশটা কিন্তু ব্যবহার করা হয় না। এরকমভাবে আমি সমস্ত পিসগুলো কাটা বেছে নিয়েছি, আর এই যে তেলের অংশটা আলাদা করে নিয়েছি এটাকে আমি কিন্তু নষ্ট করব না, আমার নষ্ট করা একদমই পছন্দ নয়। তাই হাত দিয়ে এরকমভাবে একটু ডলে ডলে তেলের অংশগুলো একটু ছোট ছোট টুকরো করে নেব, যাতে যখন মেশানো যাবে তখন মুখে না বাক। আর এই যে মাছ আর মাছের তেলের অংশটা আলাদা করে নিয়েছি, আর কাঁটাটাও বেছে নিয়েছি। এরপর একটা সসপ্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা কুচি, তারপরে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। আদা আর রসুনটা কিন্তু আমি খুবই মিহি করে কুচি করে নিয়েছি। 2 মিনিট মতো একটু ভেজে নেব, আদা রসুনের একটা সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ লবণ আর হাফ চা চামচ পরিমাণে হলুদ। এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লবণটা দেওয়ার জন্য পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে। আরও 3-4 মিনিট মতো একটু ভেজে নেব, বেশ পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। আর যখন পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছটা, আর মাছের তেলটাও আমি এখানে বাদ দিইনি। আবারও বলছি, মাছের তেলটা অনেক সময় অনুষ্ঠান বাড়িতে ফেলে দেওয়া হয়, তবে কিন্তু আমি এখানে মাছের তেলের অংশটাও ইউজ করেছি। আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর হাফ চা চামচ গরম মশলা। সমস্ত কিছু নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা করার সময় এরকমভাবে মাছটাকে একটু ঘেটে ঘেটে মিশিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এরকমভাবে মাছটাকে একটু ভেজে নিয়েছি। মাছের যে রসটা বা মাছের যে জলটা সেটা শুকিয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ আলু। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছিলাম, আর একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা মশলা। ভাজা মশলার ফ্লেভারটা এই চপটাতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর নেড়ে চেড়ে একদম শুকনো করে নেব যতক্ষণে কড়াই থেকে এরকমভাবে উঠে আসে আর পুরো মাছের যে পুরটা সেটা থেকে তেল ছেড়ে দেয়। শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনে পাতা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ধনে পাতাটাকে 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে একটা পাত্রে তুলে রাখবো, আর যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। তো মাছের পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর হাত দিয়ে এরকমভাবে একটু একটু করে নিয়ে ভাগ করে নেব গোল গোল করে, এতে সবকটা চপ সমান ভাগে হবে। আমি প্রথমেই চপগুলোকে ভাগ করে নিচ্ছি, তারপরে শেপটা দেব। আর এরকমভাবে একটা করে গোল অংশ নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকমভাবে একটু চেপে চেপে ডিম্বাকৃতির শেপ দিয়ে দেব। আমি এখানে ডিম্বাকৃতি করে শেপ দিয়েছি, আপনারা চাইলে লম্বা করে বা গোল করে চ্যাপ্টা করে যে কোনো শেপে করে নিতে পারেন। তো এখানে আমি সবকটা চপ তৈরি করে নিয়েছি, আর এই পরিমাণে আমার এখানে 10টা মতো চপ হয়েছিল।
এরপর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস 1 কাপ মতো, আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি 4 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। জলটা দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলে নেব, একটা স্লোরি মতো বানিয়ে নিয়েছি। আর ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, আর ওই যে কর্নফ্লাওয়ার তাতেও দিয়েছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, আর হাফ চা চামচ করে দুটোতেই দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এরপর প্রথমে আমি কর্নফ্লাওয়ারের গোলাটা একটু মিশিয়ে নিয়েছি, আর তারপর ব্রেড ক্রাম্বসটাও মিশিয়ে নিয়েছি। এরপর চপগুলোকে আমি ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। তো প্রথমে আমি একটা চপ নিয়ে ওই যে কর্নফ্লাওয়ারের গোলাটা আছে সেটার মধ্যে ডুবিয়ে নিয়েছি, আর তারপর এটাকে নিয়ে আমি ওই ব্রেড ক্রাম্বসের মিশ্রণটার মধ্যে গুলিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ডিমের গোলাও তৈরি করতে পারেন, তবে ডিমের গোলা ভাজার সময় বেশ ফেনা হয়ে যায় তেলের মধ্যে, তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারের গোলা করেছি। এরপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম্বসটা ঝেড়ে নিয়ে আবারও কর্নফ্লাওয়ারের গোলাটা ডিপ করে নেব, নিয়ে আবারও ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। আমি দুবার করে কোট করেছি, এতে চপগুলো ভীষণ ক্রিস্পি হয়। তো দেখুন এরকমভাবে কোট করে নিচ্ছি। অবশ্যই করে এটা খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ারের গোলায় দেওয়ার সময় সেই হাতটা কিন্তু ব্রেড ক্রাম্বসে দেবেন না, তাহলে ব্রেড ক্রাম্বসটা জড়িয়ে যাবে। তো তৈরি হয়ে গেছে একটা চপ, আমি আবার একটা করে নেব। তো এখানে আমি আরও একটা কথা বলে রাখি, আমি এখানে প্যানকো ব্রেড ক্রাম্বস ইউজ করেছিলাম। আপনারা চাইলে কিন্তু বিস্কুটের গুঁড়ো বা বাড়িতে তৈরি ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারেন, তবে প্যানকো ব্রেড ক্রাম্বসের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছিল গায়ে লাগতে, তাই আমি এটা মিক্সিতে এমনি ঘুরিয়ে নিয়েছিলাম। এটা অনেকটা মিহি হয়ে গেছিলো, তাহলে এটা এর গায়ে কোট করতে অনেক বেশি ইজি হচ্ছিল। আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিলাম, একইভাবে ডবল কোট করে নিয়েছি চপ। শেষবারের মতো ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি, আর দেখুন তৈরি হয়ে গেছে। এক্সট্রা ব্রেড ক্রাম্বসটা ভালো করে কিন্তু হাত দিয়ে ঝরিয়ে নেব। আর এগুলো তৈরি করার পর কিন্তু যদি আপনারা পারেন আধ ঘন্টা থেকে 1 ঘন্টার ফ্রিজে স্ট্যান্ডিং টাইম দেবেন, তাহলে অনেক বেশি ভালো হয়। তবে এবার ক্ষেত্রে আমার সময়টা ছিল না হাতে, তাই আমি সাথে সাথেই ভেজে নিয়েছিলাম। তাই জন্য যেগুলো আমি প্রথমে করেছিলাম সেগুলোই কিন্তু আগে প্রথমে ভেজে নিয়েছিলাম। তো এখানে আমার সবগুলো হয়ে গেছে। এরপর গ্যাসে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি। আর এগুলো যেহেতু আগে থেকেই রান্না করা, মানে ভেতরে যা আছে সবগুলো আগে থেকে কুক, তাই এগুলো হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আর দেওয়ার পর এরকমভাবে একটু তেল তুলে দিচ্ছিলাম। একটা পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। একটা পাশ ভাজা হতে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে, আর সুন্দর কালার চলে আসবে কিন্তু খুবই তাড়াতাড়ি। এগুলো ভাজতে একদমই বেশি সময় লাগে না। আর আমার দুটো পাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু এগুলোকে আমি তেলের থেকে তুলে নেব। তো তোলার সময় আমি এরকম একটা টঙের সাহায্যে তুলে নিচ্ছি, আর এরকম একটা ঝাঁঝরির মধ্যে তুলছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। অবশ্যই ভালো করে তেলটা ঝরিয়ে নেবেন। আর এরকমভাবে কিন্তু আমি সব চপগুলোই ভেজে নেব। আর এরপর আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি কিছু স্যালাড সস আর লেবু লবণের সাথে সার্ভ করেছিলাম। আপনারা এভাবে খুব সহজে বাড়িতেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো মাছের চপ বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।